আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা ইতিমধ্যে আমরা সূরা ফাতিহার প্রথম দুইটি আয়াত নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সূরা ফাতিহার আরও দুইটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা যা বারবার পঠিত একটি সূরা বা সাবউল মাসানি। তো প্রতিটি নামাজে এটাকে তেলাওয়াত করতে হয়। আমরা যারা অন্তত ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই নামাজগুলা পড়ি, তাদেরকে অন্তত দৈনিক ৩২ বার এই সূরা তেলাওয়াত করতে হয়। আর যারা অন্যান্য নফল নামাজ যেমন এশরাক, চাশত, আওয়াবিন, তাহাজ্জুদ ইত্যাদি নামাজগুলো, নফল নামাজগুলো আদায় করি, তাদেরকে তো আরও অনেকবার এই সূরাকে তেলাওয়াত করতে হয়। তো এই নামাজের খুশুখুশুর স্বার্থে সূরা ফাতিহার আয়াতগুলো বুঝে এবং এর তাফসিরের দিকে লক্ষ্য রেখে তেলাওয়াত করা উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা মুমিনুনে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অর্থাৎ ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গেছে যারা সালাতে খুশু ঠিক রাখে। তো আমরা এখন বাকি দুইটা আয়াত নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আর রহমানির রহিম, আর রহমানের এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি নাম রহমান এবং রহিম, এই দুটো নাম উল্লেখ করা হয়েছে। এই দুটো নামের উৎপত্তি বা সিগা কিন্তু রহম, অর্থাৎ রহম মানে দয়া, দয়া থেকে কিন্তু এই দুটা নামের উৎপত্তি হয়েছে। তো এই দুটা নামের উৎপত্তি যদিও দয়া বা রহম থেকে হয়েছে, এই দুটা নামের অ্যাকশান, কার্যকলাপ, শান কিন্তু এক নয়। এখানে প্রথম নাম হচ্ছে রহমান। রহমান আল্লাহর এমন একটি নাম যেটা হচ্ছে সার্বজনীন। এই নাম থেকে যে দয়া উদ্ভূত হয় সেই দয়াটা সার্বজনীন, এটা নির্দিষ্ট করে কারো জন্য নয়। যেমন আমরা যদি সূরা আর রহমানের প্রথম কয়েকটি আয়াতের দিকে লক্ষ্য করি, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এখানে দয়াময় আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। সূর্য এবং চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হচ্ছে। এখানে আর রহমান সূরাতে আল্লাহর অনেকগুলা দয়ার কথা উল্লেখ আছে। এই দয়াগুলা সবার জন্য, নির্বিশেষে সবার জন্য। এখানে মুসলিম, মুনাফেক, কাফের, খ্রিস্টান, ইয়াহুদি, যত জাতিগোষ্ঠী হোক তারা পুণ্যবান হোক তারা পাপী, সবার জন্যই কিন্তু এই নামটা উৎপন্ন। এবং এই নামের উসিলায় কিন্তু শয়তানের দাসত্ব করা সত্ত্বেও অনেকগুলা পাপিষ্ট জনগোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক প্রেরণ করতেছেন। আর বাকি যে নামটা রাহিম, এই রাহিমটা
কিন্তু এই রাহিম থেকে উদ্ভূত যে দয়া, সেই দয়াটা একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য। এই নির্দিষ্ট শ্রেণীটাকে মুসলিম, সলেহীন, সলেহীন, সুহাদা, মুতালাব্বিসিন, এই সমস্ত যে এই সমস্ত যে নেককার জনগোষ্ঠী, তাদের সবার জন্য এই নাম থেকে উদ্ভূত দয়াটা শুধুমাত্র এই শ্রেণীর জন্য। এই শ্রেণীর জন্য এই দয়ার আল্লাহর রাহিম নাম থেকেই এই শ্রেণীর জন্য, মানে এই শ্রেণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীকে ইহসান করে থাকেন, এদেরকে হেদায়েতের উপর অটল রাখেন। এই দয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েতের উপর অটল রাখেন, দিন পালনটা সহজ করে দেন এবং পরিশেষে জান্নাত দান করেন। এবার তৃতীয় আয়াত, মালিক ইয়াউমিদ্দিন, বিচারদিনের মালিক। তিনি বিচারদিনের মালিক। বিচারদিনের অ্যাকুরেট রূপটা কি, এটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে জানি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটি সম্পর্কে আমাদেরকে কোরআন শরীফের বিভিন্ন আয়াতে বিভিন্ন ধারণা দিয়েছেন। যেমন তিনি সূরা আল ইনফিতারে বলছেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। What can make you know what is the day of recompense? আপনি কি জানেন বিচার দিবস কি? এই দিন কেউ কাউর কোনো উপকার করতে পারবে না। কোনো মানুষের জন্য কোনো ধরনের কোনো উপকার করতে পারবে না। ওই দিন একমাত্র আল্লাহর কর্তৃত্ব থাকবে। অন্য আয়াতে, কোরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ বর্ণনা করেন যে এদিন পিতা চিনবে না সন্তানকে, সন্তান চিনবে না পিতা মাতাকে, ভাই বোন কেউ কাউকে চিনবে না। ওই দিন মানুষ একটা বিশেষ অবস্থা প্রাপ্ত হবে এবং উদ্ভ্রান্তের ন্যায় হাসরের ময়দানে ছুটোছুটি করতে থাকবে। তো এই দিনটায় আল্লাহ রাব্বুল আলামিনের একচ্ছত্র অধিপত্য থাকবে এবং এই দিন কেউ কোনো কথা বলতে পারবে না। এমনকি নবী রাসূলরাও আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কথা বলতে পারবে না। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাল্লাহ আমরা বাকি আরও 2টি আয়াত নিয়ে বা 3টি আয়াত নিয়ে এবং সূরা ফাতিহার ফজিলত নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।